ঢাকায় জানুয়ারি মানেই ভাড়াটিয়াদের দুঃস্বপ্ন। হঠাৎ বাড়ি ভাড়া বাড়ানোর নোটিশ, চাপ, দুশ্চিন্তা আর অসন্তোষ। কিন্তু এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। ঢাকা শহরে প্রতি বছরের শুরুতেই বাড়ি ভাড়া বাড়ানোর যে পুরনো রীতি, সেটিতে এবার লাগাম টানল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। নতুন নির্দেশনা অনুযায়ী 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। মঙ্গলবার 20 জানুয়ারি গুলশান 2 নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি স্পষ্ট করে বলেন, জানুয়ারি মাস এলেই ভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধ করতে হবে। ভাড়া বাড়ানোর সময় হবে অর্থ বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে, যেমন জুন থেকে জুলাই মাসে। ডিএনসিসি প্রশাসক আরও জানান, বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই সিটি কর্পোরেশনকে কর দেওয়া হয়। তাই করের হার বিবেচনায় নিয়েই বাড়ি ভাড়া নির্ধারণ ও সমন্বয় করতে হবে। নির্দেশিকার গুরুত্বপূর্ণ দিকগুলো: বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে 16 দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বাড়িওয়ালা বাড়িটি বসবাসের উপযোগী অবস্থায় রাখবেন। গ্যাস, বিদ্যুৎ, পানি, বজ্র ব্যবস্থাপনা সহ সব ইউটিলিটি সুবিধা নিশ্চিত করবেন এবং সমস্যা হলে দ্রুত সমাধান করবেন। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া ছাদ, বারান্দা ও খোলা জায়গায় সবুজায়ন করবেন। অগ্নিকাণ্ড ও দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার জন্য ভাড়াটিয়াকে শর্ত সাপেক্ষে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। ভাড়াটিয়া প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া দেবেন এবং বাড়িওয়ালা স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ দেবেন। ভাড়াটিয়ার যে কোনো সময় প্রবেশাধিকার থাকবে। নিরাপত্তাজনিত সিদ্ধান্তে ভাড়াটিয়ার মতামত নিয়ে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে। মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে ভাড়ার বৃদ্ধির সময় জুন জুলাই। 2 বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না। পরে উভয় পক্ষের আলোচনায় পরিবর্তন করা যাবে। ভাড়া না দিলে প্রথমে মৌখিক সতর্কতা, পরে লিখিত নোটিশ দিয়ে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া যাবে। আবাসিক ভাড়ার চুক্তি বাতিল করতে উভয় পক্ষকে 2 মাসের নোটিশ দিতে হবে। বার্ষিক ভাড়া বাজার মূল্যের 15% এর বেশি হবে না। লিখিত চুক্তিতে ভাড়ার শর্ত, ভাড়া বৃদ্ধি, অগ্রিম জমা ও বাড়ি ছাড়ার সময় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে। ভাড়া সংক্রান্ত সমস্যা আগে ওয়ার্ড, জোন ভিত্তিক সমিতিতে, সমাধান না হলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে জানাতে হবে। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশিকা মেনে চলতে হবে। জটিলতায় জোন ভিত্তিক আলোচনার সভা করতে হবে। ডিএনসিসির এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভাড়াটিয়ারা। তবে বাস্তব জীবনে এই নির্দেশনা কতটা কার্যকর হয়, সেদিকেই এখন সবার নজর।